কক্সবাজার হয়ে নৌপথে মালয়েশিয়ায় মানব পাচার উদ্বেগজনক হারে বেড়েছে। নারী শিশুসহ সাধারণ মানুষকে মালয়েশিয়াগামী ট্রলারে তুলে দেওয়া হচ্ছে। মালয়েশিয়া পৌঁছাতে ৮ বার তারা হাত বদল হচ্ছে। ৫ বার বাংলাদেশে, ৩ ধাপ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়। প্রতিবছর শীত মৌসুমকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পে মালয়েশিয়ার ফাঁদ পাতে মানব পাচারকারীরা। না জেনে বুঝে অনেকে রাজিও হয়ে যায়। তখন তাদের জড়ো করা হয় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন পাহাড়ে পাচারকারীদের গোপন আস্তানায়। সেখান থেকে সুযোগ বুঝে তোলা হয় ট্রলারে। গত ২ সপ্তাহে এমন ৪টি আস্তানা থেকে ১৮৭ জনকে উদ্ধার করে বিজিবি, র্যাব ও কোস্টগার্ড। ১৬ জনকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী পাচারকারীদের কাছে পণ্য হিসেবে মানুষ বিক্রি করা হয়। থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় সীমানায় পৌঁছানোর পর এক ব্যক্তিকে অন্তত ৩.৫ লাখ টাকা দিতে হয়। টাকা না দিলে চলে চরম নির্যাতন, যার দৃশ্য হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের দেখানো হয়। বাধ্য হয়ে স্বজনরা পাচারকারীদের চাহিদা মতো টাকা পরিশোধ করে। উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অন্তত ৫০টির বেশি দালাল চক্র সক্রিয় রয়েছে। শুধু স্থানীয় বাসিন্দারা ফাঁদে পা দিত, এখন আশ্রিত রোহিঙ্গারাও প্রলুব্ধ হচ্ছে। টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান বলেন, গত ১ সপ্তাহে শাহপরীর দ্বীপ, কচ্ছপিয়া পাহাড়ে অভিযান চালিয়ে নৌপথে মালয়েশিয়া পাচারের একাধিক চেষ্টা ব্যর্থ করতে সক্ষম হয়েছে বিজিবি। এদের সবারই পরিবারের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আদায় এবং এই টাকা আদায় শেষে তারা তাদেরকে মায়ানমারে পাচার করে থাকে, মালয়েশিয়া পাঠানোর কথা বলে, তবে সবাই মালয়েশিয়া যেতে পারে। তো আমরা যতটুকু আমাদের তদন্তের সাথে প্রকাশ করা সম্ভব সেটা হচ্ছে মায়ানমারে কিছু সংখ্যক, যাদের আরো আর্থিক সামর্থ্য আছে, এদের কিছু সংখ্যক মালয়েশিয়া যেতে হবে এবং তারাই বেসিক্যালি পরবর্তী যে টার্গেট থাকে তাদেরকে প্রলোভন দেখানোর সময় তাদের উদাহরণটাকেই সামনে আনা হয়। অনেক ক্ষেত্রে সেই ভুক্তভোগী এদের সাথে, যেহেতু এদের একটা চক্র মালয়েশিয়া অবস্থান করে, তাদের কথা অনুযায়ী নতুন যে সকল লোক থাকে তাদেরকে আশ্বাস প্রদান করে যে এদের মাধ্যমে একটা উন্নত ভবিষ্যৎ পাওয়া সম্ভব। সমুদ্রপথে পাচারের সময় অনাহার, পানি শূন্যতা ও পাচারকারীদের নির্যাতনে অনেকে মারাও যায়। কঠোর ব্যবস্থা না নিলে আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে বলেই মনে করছেন সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।